পলি মানেই তো চমক। পলি যদি চমকই সৃষ্টি না করতে পারতো তাহলে এত মুভি করেছে কেন? 1 কোটি টাকার একটা গাড়িও গিফট করতো, আমি মনে হয় এত খুশি হতাম না। থার্ড ইনিংস শুরু হলো। হ্যাঁ, আমার থার্ড কিন্তু এমন একটা জিনিস দিয়ে শুরু হোক যেটা নাকি বিগত দিনে সব জিনিস মানুষ ভুলে গিয়ে নতুন করে ওকে আর দেখতে আমি পায়। আমি 100% বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি নিজের প্রতি আমার অনেক আত্মনির্ভরশীলতা। কারণ আমি সবসময় দেখেছি যে আমি যে কাজই করেছি খুব খুব ভালোভাবে সেটা করতে পেরেছি। সেটা হোক আমার চলচ্চিত্র ক্যারিয়ার, সেটা হোক আমার বিজনেস ক্যারিয়ার, সেটা আমার হোক পরিবার সামলানো, সব কিছুই আমি আমার সুনিপুণ হাতে অনেক সুন্দরভাবে করতে পেরেছি। আজকে আমি আবারও বলছি যে এই চলচ্চিত্রটা যে আজকে যে আমি যতটুকুই কাজ করেছি, শফিক সাদিকি ভাই আপনি অবশ্যই এটা রিটার্ন পাবেন, আমি বিশ্বাস করি। বাকিটা অবশ্যই অডিয়েন্সের উপর অনেকখানি নির্ভর করে। আমি তো বারবারই বলে আসছি যে আমার অনুভূতি মানে আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি এত খুশি মানে মানুষ যদি আমাকে দেখা গেছে যে 1 কোটি টাকার একটা গাড়িও গিফট করতো, আমি মনে হয় এত খুশি হতাম না। আজকে মুভিতে এসে আমি যে কাজ করতে পেরেছি, আমার জায়গাটাতে আমি ফেরত আসতে পেরেছি, আমি এই জায়গাটা আমার মানে আমি এখানে বড় হয়েছি, আমার এই অলিগলি চেনা, আমি এখানে আসতে পেরে আসলে আমি অনেক লাকি এবং আমি মনে করব যে অনেক হ্যাপি। ইউসুফ ভাই কিছু বলো, একটু বলো। ইউসুফ ভাই আজকে অনেক দিন পরে তো এই ছবির কোরিওগ্রাফার, ভাইয়া একটুখানি বলে আমরা শেষ করি। ভাইয়া একটু বলো। না, সেটা হচ্ছে কি আমাদের একটা সার্কেল আছে, সেখানে আমাদের ম্যাক্সিমাম টাইমে দেখা হয়, আমাদের পারিবারিক আড্ডা হয়, বিভিন্ন বাড়িতে আমাদের গল্প গুজব হয়। তখন কথা বলতে বলতে ওকে বললাম যে একটা মুভি মানে হতে পারে, তখন কিন্তু হয়নি, হতে পারে তো যদি কাজ বলে যাচ্ছে ঠিক আছে। তারপর আমি বললাম কি কাজটা কিন্তু খুব মানে একটা স্পেশাল একটা সং থাকবে এবং যেটা নাকি গানে কণ্ঠ দিয়েছে মানে উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোসলের গাওয়া কিন্তু এই গানটি, যেটা আপনারা এখন পিকচারাইজ করছি আমি, আশা ভোসলের গাওয়া গান। তারপরে ওকে বললাম, ও বললো যে ঠিক আছে তাহলে যদি ব্যাটে বলে মেলে। তারপরে আমাদের পরম শ্রদ্ধেয় আমার মানে শ্রদ্ধাভাজন সিদ্দিকি ভাই, সাদেক ভাইয়ের কাছে বললাম। সাদেক ভাই বললো এর মধ্যে সাদেক ভাইয়ের মানে ছেলের যে বউ আমাদের চিত্রনায়িকা আন্না, ও বোধহয় পলির ব্যাপারে সাপোর্ট করেছে। তারপরে কথাবার্তা হয়ে গেল ওনাদের মধ্যে। আর সাদেক সিদ্দিকী ভাইয়ের কথা একটি সুন্দর কথা বলি, আমি অসংখ্য মুভি তার সাথে করেছি। সে আমার বাবা, ব্যারিস্টার, মানে বিভিন্ন ক্যারেক্টার করেছে ভাইয়া, মানে প্রত্যেকটা ছবিতে ভাইয়া থাকতো। সো ভাইয়ার সাথে আমার আজকে নতুন পরিচয় নয়, খুব বহু পুরনো। আমার গানটাই তো বড় চমক। পলি মানেই তো চমক। পলি যদি চমকই সৃষ্টি না করতে পারতো তাহলে এত মুভি করেছে কেন? আর এত বছর পরে কেন অডিয়েন্স আমাকে ভুলে নাই? নিশ্চয়ই আমার অভিনীত ছবিগুলি তাদের মনে দাগ কেটেছে, ঠিক তেমনি এটিও কাটবে। এটিও নতুন রূপে নতুন আঙ্গিকে সবার মনে মনে পৌঁছে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। একটা ছোট কথা বলি, এই গানটি করার আগে গানটি প্র্যাকটিস করেছি আমরা, আমি বাসায় গেছি, বাসায় যে আমরা মানে কস্টিউম অর্নামেন্ট সব কিছু কিন্তু আলোচনা সাপেক্ষে হয়েছে। বললাম যে এই করবে সবকিছু হবে। তো ওই গানটি নিয়ে ভাবলাম, ওকে বললাম যে গানটা কিন্তু তুই যে মানে এতদিন এত কাজ করেছিস, মানে এটা থার্ড ইনিংস শুরু হলো। আমার থার্ড এমন একটা জিনিস দিয়ে শুরু হোক যেটা নাকি বিগত দিনে সব জিনিস মানুষ ভুলে গিয়ে নতুন করে ওকে দেখতে পায়। আর আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই সবাইকে যে আমি মাঝে মাঝে আসবো, বছরে 3-4টা মুভি করার ইচ্ছা আমার আছে, ভালো ছবি। সবাইকে ধন্যবাদ। আর কি